থেকে জানতেছেন অজু অবস্থায় বাচ্চাকে স্তন পান করানো যাবে কিনা, যাবে, কোনো অসুবিধা নেই। অনেক মেয়েরা মনে করে যে দুধ দান করলে সন্তানকে দুধ পান করালে অজু ভেঙে যাবে, এটি ভুল ধারণা। নীলুফার সুলতানা জানতেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহরি আর ইফতারি কেমন ছিল তা জানতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইফতারির আইটেমে শুরুতে খেজুর থাকতো, খেজুরের মধ্যে কাঁচা খেজুর আছে যেগুলো আদা পাকা আদা খেজুর, আদা কাঁচা, সেগুলোকে রোতাব বলা হয়, সেটা দিয়ে তিনি ইফতার করতেন। সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর দ্বারা ইফতার করতেন, সেটা না পাওয়া গেলে পানি দ্বারা তিনি ইফতার করতেন। সামান্য ইফতার করে তিনি মসজিদে চলে যেতেন, এরপর সালাতের পরে এসে রাতের খাবার গ্রহণ করতেন। আমাদের মতো ইফতারিতে প্রচুর পরিমাণ খেয়ে মাগরিব সালাত আদায় করতে যেতেন না, আর উদরপূর্ণ করে তো খেতেন না। আর সাহারিতে তিনি যাই খেতেন না খেতেন, একটা হাদিসে রয়েছে নিআমা সুহুরুল মুমিনি আত-তামার, ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর। খেজুরে প্রচুর খাদ্য শক্তি রয়েছে, এই জন্য সাহারিতে এবং ইফতারিতে দুই বেলাতে খেজুর খাওয়া হলো সুন্নাত। এবং ইফতারি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত করতেন, আর সাহারি একটু দেরিতে করতেন। দেরিতে বলতে তার সাহারি শেষ করার পর ফজরের আযান দেওয়ার মাঝখানে সম্ভবত 100টি আয়াত তেলাওয়াত করার মতো সময় থাকতো, আনুমানিক আপনার 10 মিনিটের কম সময় বা কাছাকাছি সময় আমরা ধরে নিতে পারি। ফয়সাল হুসাইন, আপনি জানতেছেন বিয়ের আগে মেয়ের সাথে কথা বলার বিধান কি? বিয়ের আগে যদি প্রস্তাব হয়ে থাকে বা তথাকথিত এঙ্গেজ হয়ে থাকে, এগুলোর উপরে ভিত্তি করে মেয়ের সঙ্গে আলাপচারিতা জুড়ে দেওয়া এবং প্রয়োজনে তথাকথিত জানাশোনা তৈরি করবার উদ্দেশ্যে কথাবার্তা বলা জায়েজ নেই। একান্ত প্রয়োজনীয় কোনো কথা, তার জন্য আপনি কোনো জিনিস কিনবেন বা বিবাহের প্রস্তুতি হিসাবে তার কাছে কোনো তথ্য নেওয়া প্রয়োজন আছে, অন্য কারো কাছে নেওয়ার সুযোগ নেবে, তার কাছে নিলে বেশি সেটা অথেন্টিক হবে, সেই জায়গা থেকে তার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। সেটাও যথাসম্ভব নিরাপদ ওয়েতে SMS এর মাধ্যমে, মেইলের মাধ্যমে করা উচিত। আর অনেকে আজকাল এঙ্গেজ হয়ে গেলে বা বিবাহ শাদীর জন্য প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হলেই স্বামী স্ত্রী হিসাবেই আলাপচারিতা জুড়ে দেন, আড্ডা জুড়ে দেন, সেটি সম্পূর্ণ নাজায়েজ। কারণ আগ্রহ রাগ পর্যন্ত স্বামী স্ত্রী হিসাবে গণ্য হবে না, বিধায় সেরকমটি করা জায়েজ নেই। সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, আমি আমার মাকে ইচ্ছা করে কষ্ট দিতে চাই না, কিন্তু কষ্ট পান তিনি, আমার করণীয় কি? ভাই সাইফুল ইসলাম, আপনার করণীয় হলো তিনি যেন কষ্ট না পান সেই চেষ্টাটা করা। ন্যায় অন্যায় পরে আপনার আচরণ যেন কষ্ট না পান, তাকে হাসি খুশি রাখার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তিনি আপনার মা, তার মাধ্যমেই আপনাকে জানাতে যেতে হবে। আর যদি আপনার সকল প্রচেষ্টা সত্ত্বেও তিনি অন্যায়ভাবে অহেতুক আপনার উপরে মনে কষ্ট পান, তাহলে সেক্ষেত্রে সেই দায়ভার আপনাকে বহন করতে হবে না, আপনার জায়গা থেকে আপনাকে সলিড থাকার চেষ্টা করতে হবে। এরপরে নীলুফার জাহান বোন, আপনি জানতে চাইছেন মায়ের সম্পত্তি ছেলে মেয়েরা কীভাবে পাবে? ঠিক বাবার সম্পত্তি যে হারে পান, মায়ের সম্পত্তি একই হারে পাবেন, কোনো বেশ কম নেই, সিস্টেম একই। ইসরাত তান্নি, আপনি জানতে চেয়েছেন আমার বাচ্চা ছোট, 2 মাস বয়স, বুকের দুধ খায়, যদি রোজা রাখতে না পারি তাহলে করণীয় কি? বোন ইসরাত, সন্তান ছোট বা দুধ পান করছে, এই অজুহাতে দুগ্ধদানকারিনী মা রোজা না রাখার স্কোপ নেই, সুযোগ নেই। এর কারণ হলো যে রোজা রাখলে সন্তান একেবারেই দুধ পাবে না, এই ঘটনা খুবই রেয়ার, প্রথম কথা হলো এটি। আর যদি হয়েও থাকে তাহলে সেক্ষেত্রে আজকের প্রেক্ষাপটে, আজকের বিশ্বের সব জায়গাতেই মায়ের দুধের বিকল্প দুধ আছে, যদিও মায়ের দুধের সমান খাদ্যশক্তি সেগুলোতে নাই, উপকারিতা নাই, কিন্তু আছে, তো ছেলে বেঁচে থাকার উপায় আছে, বিধায় আপনি সেগুলোর সহযোগিতা নিলে আপনি রোজা রাখতে পারেন। আর তৃতীয়ত, আমরা যখন রোজা না রাখি তখন দিনে রাতে, বিশেষ করে রাতের লম্বা একটা অংশ কিন্তু আমরা ঘুমিয়ে থাকি। যদি এমন হয়, আমরা অনেক সময় পরামর্শ দিই যে রাত জেগে থাকেন, আপনি কাজকর্ম করেন এবং দিনে বেশিরভাগ সময় শুয়ে থাকেন এবং সেভাবে অভ্যস্ত করেন রমজান মাসে শুধুমাত্র রোজা রাখার সুবিধার্থে, তাহলে একে তো বিকল্প দুধ আছে, সেটা সহায়তা আপনি নিতে পারেন। দ্বিতীয়ত, সন্তানের একটু অসুবিধা হবে, কিন্তু এতে সন্তান মারাও যাবে না, এরকম কোনো বড় কোনো ক্ষতিও হবে না যদি দুধ একটু কম দেন, আপনার যদি খুব বেশি কষ্ট হয়, অসুবিধা হয় রোজা রাখতে। তৃতীয়ত, আপনি রাতভর যদি দিনের মতো করে আপনি কাজকর্ম করেন এবং সন্তানকে লালন পালন করেন, আর দিনের বড় অংশ যদি শুয়ে থাকেন সন্তান সহকারে, তাহলে কিন্তু খুব একটা প্রেশার হবে না। অর্থাৎ এক কথায় রোজা রাখা যাবে, রোজা ফরজ ইবাদত। অতএব সামান্য ঠুনকো অজুহাতে আপনি বাদ দিতে পারেন না, যতগুলো ওয়ে আছে সমস্ত ওয়ে অবলম্বন করে হলেও রোজা রাখার চেষ্টা আপনার থাকতে হবে। যদি আপনি সমস্ত চেষ্টা করার পরেও না হয়, আল্লাহ না করুন, তাহলে সেটা ভিন্ন বিষয়।
এরপরে জালিস আপনি জানতে চেয়েছেন আমার বন্ধু হস্তমৈথুন করে তার বিধান কি। ভাই, আপনার বন্ধু যিনি হস্তমৈথুন করছেন তিনি হারাম কাজ করছেন। হস্তমৈথুন করা অপরাধ, জেনা করা যেরকম গুনাহের কাজ, হস্তমৈথুন করা এরকম গুনাহের কাজ। অনেক ভাই বোন এটিকে তেমন কোনো দোষণীয় মনে করছেন না। আল্লাহ রাব্বুল আলামিন যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য বা যৌন চাহিদা মেটাবার জন্য, পূরণ করবার জন্য স্বামী স্ত্রীর মিলন ছাড়া অন্য কোনো পদ্ধতি আপনার শরিয়া পদ্ধতিতে যে আপনার রয়েছে, কি বলে এটাকে, কৃতদাসী রয়েছে, সেই কৃতদাসী স্ত্রীর মতোই অনেকখানি। শরিয়াতের স্ত্রীর অনেকগুলো বিধান তার জন্য প্রযোজ্য হয় এবং স্ত্রীর মতোই আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সুযোগ দিয়েছেন। অতএব সেটা নিয়ে আবার বিস্তর আলোচনা আছে, কেন দিয়েছেন এবং এটা ছাড়া বিকল্প আর কিছু আছে কিনা, আদৌ কোনো বিকল্প আসলেও নাই। যাই হোক, সেটা আরেক বিষয়। কিন্তু এই হস্তমৈথুনের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে আপনার নিজের যৌন চাহিদা মেটানোটা জায়েজ নাই, গুনাহের কথা। বিধায় এটি থেকে মানে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। মোহাম্মদ তামিম জানতে চেয়েছেন ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে কিনা। কোনো অসুবিধা নেই, ঘরের ভেতর টয়লেট থাকলে ইবাদত কবুল হবে না। কারণ টয়লেটের যদি আলাদা আপনার ট্যাঙ্কি থাকে সেখানে চলে যায়, ঘরের ভিতরে তো আর নাপাক থাকছে না, তার দুর্গন্ধ ছড়াচ্ছে না ঘরের ভিতরে, তাহলে কোনো অসুবিধা নেই। সাইদ মোহাম্মদ ওয়াসিফুল্লাহ জানতে চেয়েছেন যারা ছেলে মেয়ে উভয়ের টি শার্ট এবং জিন্স বিক্রয় করে তাদের ব্যবসার টাকা লাগানো যাবে কিনা। ছেলে মেয়েদের জিন্স এবং টি শার্ট বিক্রি করা তো আসলে মৌলিকভাবে হারাম কাজ নয়। যারা এটা কিনছেন তারা এটা কিনে যদি বাসা বাড়িতে ব্যবহার করেন, পর্দার সাথে ব্যবহার করেন, যেমন মিডল ইস্টে দেখা যায় যে মেয়েরা এগুলো পরেন কিন্তু বাইরে পরপুরুষের সামনে এগুলো পরে চলে যান না, বরং উপরে বোরকা পরে যান, বাসা বাড়িতে তারা নিজেরা পড়েন। তো এরকম পড়লে তো জায়েজ আছে, বিশেষ করে যেখানে আপনার হালাল উপার্জনের পথ চরম সংকীর্ণ এবং যেদিকে যায় আমরা বহুমুখী বাধা আছে, সেখানে আপনার কোনো রকম হালালের স্কোপ থাকলে সেটাকে আমরা হালাল বলা ছাড়া কোনো উপায় নেই। অতএব জিন্স টি শার্ট এটা কিভাবে ব্যবহার করছেন নারী পুরুষ সেটার উপরে ভ্যারি করে, বিধায় এটা কেনাবেচা করলেই হারাম হয়ে যাবে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। সাকিব শিকদার জানতেছেন প্লেট ভাঁজ করে আপনি কি যে লিখেছেন ভাঁজ করে নামাজ পড়ার বিধান কি, কি ভাঁজ করার কথা বলেছেন আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, যদি আপনার কাপড় চোপড় ভাঁজ করার কথা আপনি বলে থাকেন তাহলে কাপড় চোপড় ভাঁজ করে সালাত আদায় করা মাকরুহ, এটা অনুত্তম কাজ। আচ্ছা, এরপরে এমডি মাশফিক আপনি জানতে চেয়েছেন আমি জীবনে অনেক গুনাহ করেছি, এখনও কি আল্লাহ আমাকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন যে তুবু আইয়ুহাল মুমিনুন, হে বান্দারা তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সমস্ত অপরাধ মাফ করবেন যদি মানুষ তওবা করে। তওবা কি? আমি গুনাহ থেকে সরে আসলাম, লজ্জিত হলাম, নিজের কর্মের কাণ্ডের জন্য চরমভাবে লজ্জিত হলাম, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম এবং ভবিষ্যতে আর করব না এ মর্মে প্রচণ্ড রকমের সংকল্প করলাম, এটার নাম তওবা। ফিরে আসা, ছেড়ে আসা, এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করবেন বলে ওয়াদা রয়েছে। বিধায় আপনি নিরাশ হবেন না, আল্লাহ তাআলা সমস্ত অপরাধী মাফ করবেন যদি আপনি তওবা করার মতো করেন। ফাতেমা পারভীন আপনি জানতে চেয়েছেন সূরা মুলক কি শুধু রাতের বেলা পড়তে হয় নাকি দিনের বেলাও পড়া যায়? দিনের বেলা পড়াতে কোনো অসুবিধা নেই, কিন্তু সূরা মুলক পড়ার যে ফজিলত রয়েছে, কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করেন, কবরের পরীক্ষাকে আল্লাহ তাআলা পরীক্ষা থেকে তাকে মুক্ত করেন, সেটি হলো সূরা মুলক পাঠ করার বিষয়ে। সেটি কিন্তু রাতের বেলায় শোয়ার আগে বা রাতের বেলায় পড়ার ব্যাপারে রয়েছে। অতএব সেই ফজিলতটা দিনের বেলা পড়লে পাবেন না, কিন্তু এমনিতে আপনি সূরা মুলকের যে ভালো দিকগুলো রয়েছে, শিক্ষাগুলো রয়েছে, সেগুলো জানার জন্য বা সবের জন্য যে কোনো সময় আপনি পড়তে পারেন। কিন্তু ওই নির্দিষ্ট উপকারিতা পেতে হলে, কবর আযাব মাফের উপকারিতা পেতে হলে আপনাকে রাতে পড়তে হবে। এরপরে জাসমিন মানিক আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা কি রমজান আগে দেওয়া যাবে? যাবে। আপনার জাকাত যখন ফরজ হয়েছে, প্রত্যেকের অর্থবছর ভিন্ন। আমি ধরুন রমজানের 15 দিন আগেই জাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হয়েছি, তাহলে 1 বছর পরে যদি সেটা আমার কাছে থাকে, স্টে করে, তাহলে সেক্ষেত্রে পরবর্তী বছর রমজানের 15 দিন আগে আমাকে জাকাত দিতে হবে। জাকাত রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আমরা অনেকে মনে করি যে জাকাত রমজানে দিতে হয়। জাকাত আপনি যে কোনো সময় দিতে পারেন, যখন জাকাত ফরজ হবে। যে কোনো সময় বলতে যখন আপনার জাকাত ফরজ হবে বা বছর পূর্ণ হবে তখন আপনি জাকাত দিবেন। আপনি চাইলে 15 দিন বা 20 দিন বিলম্ব করে রমজানেও দিতে পারেন বা তার আগেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ওয়াক্ত হবে তখনই দিয়ে দেওয়া উচিত, বিলম্ব না করে। যদি রমজান দিবেন বলে অপেক্ষা করেন বা গরিবের তখন দিলে বেশি উপকার হয়ে মনে হয়, তাহলে আপনি সেটাকে রাখেন এবং হিসেব আলাদা করে রাখেন, নিজের পরিবার লোকদেরকে জানিয়ে রাখেন এটা জাকাতের টাকা, আমি অমুক সময় দেওয়ার নিয়ত করেছি, মৃত্যু হয়ে গেলে তোমরা দিয়ে দিও।
অতএব এভাবে আপনি রেখে পরেও দিতে পারেন, কিন্তু রমজানে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। মামুনুর রশিদ জানতে চেয়েছেন ইসলামে রাশি বলতে কিছু আছে কি না, যেমন সিংহ রাশি, তুলা রাশি ইত্যাদি। ভাই মামুন, রাশি